যতটুকু টার্গেট থাকে ওইটা চেজ করতে গিয়ে আমাদের একেবারে দম ছুটে যাওয়ার মতো অবস্থায় এরকম অবস্থা হয়। সেখানে আপনি যেটা বলছিলেন যে বোলারদের অবদানটার কথা বলছিলেন, লাস্ট 2টা ম্যাচও যদি আমরা দেখি সেখানে কিন্তু বোলারদের অবদানটাই, ব্যাটারদের অবদান যদি 10% হয়, বোলাররা 90% অবদান রাখছেন। সো এই জায়গায় আজকের দিনেও কি বোলারদের ঝলকটাই আমাদের চোখে পড়বে কিনা? এবং বোলারদের ওই 100%-এর ভিতর আপনি 90% নাহিদ রানাকেও রাখতে পারেন। মানে নাহিদ রানা এই মুহূর্তে, মানে আমি যদি বলি যে গরম ম্যাচের মানে ধোয়াটা একটা বোলার আর কি। তিনি যেই তার যে ফিটনেস, তিনি এই গরমে যেভাবে 10 ওভার স্পেল করে যাচ্ছেন টানা 140+ গতিতে, এটা আসলে অবিশ্বাস্য। এবং আমাদের কোচও কালকে বলেছেন কিন্তু যে তিনি তার ভিতরে মানে ওয়াকার ইউনুসের সেই ওই সময়কার ওয়াকার ইউনুসের ছায়াটা দেখতে পান। তো আমার মনে হয় যে আজকেও নাহিদ রানার উপরে চাপ থাকবে। তবে সব একদিন দেখেন, একজন পেসার টানা 3টে ম্যাচে এইভাবে 140+ বোলিং করে যাওয়া এই রোদের ভিতরে, এই গরমের ভিতরে, এটা আমার মনে হয় যে অতি মানবীয়। আমার মনে হয় যে তার উপরে প্রত্যাশার চাপটা কমিয়ে বাকি যারা আছে, বাকি যে বোলাররা আছে, আমার মনে হয় যে তাদের উপরেও আমাদের প্রত্যাশাটা থাকবে যে তারাও অন্তত নিউজিল্যান্ডের এই অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ এটাকে তারা কন্ট্রোল করতে পারবে।